একটা জিনিস মজা পেলে সেই জিনিসটার প্রতি যে এতটা আগ্রহ বেড়ে যায় আমার জামাইয়ের যেটা বলার বাহির। আর একবার একটা জিনিস রান্না করে খাইলে সেই জিনিসটা মজা পেলে বারবার আমাকে বিরক্ত করে, "ওইটাই রান্না করো, ওইটাই রান্না করো।" এজন্য আমি পড়ে যাই মহাবিপদে। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আবারও চলে আসলাম মৌ ব্লগের নতুন একটি ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। আজকে শেয়ার করব নিজে হাতে লাগানো কুমড়ো গাছ থেকে কুমড়োর পাতা তুলে কিভাবে খুদে ভাত রান্না করা যায়। জাস্ট মজাদার সাথে। আর তোমরা কারা কারা খুদে ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা। এই যে আমার ছোট্ট বাগানে চলে আসলাম আর সেখান থেকে আমি এই যে মিষ্টি কুমড়ার পাতা তুলে নিচ্ছি। আর নিজের হাতে লাগানোর গাছ থেকে পাতা তুলে রান্না করা যেন অন্য রকম প্রশান্তি। কি তাই তো? তোমরা কি এটা বুঝতে পারো? যাদের বাগান আছে তারা এটা অবশ্যই বুঝতে পারবা যে কীরকম প্রশান্তি। হয়ে গেছে, বাসায় চলে এসে এগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সবগুলোকে এক মুঠোর ভিতর নিয়ে তারপর একটা ছুরির সাহায্যে একেবারে কুচি কুচি করে নেব। যতটা সম্ভব কুচি করা যায় ততটাই আমি এখানে কুচি করে নিচ্ছি। এই তো আমার কুচি করে নেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছি, কুচি করার পরে আমি এটা ধুবো না। আর সাথে আমি কিছুটা চিকেন দিয়ে দিব। আর হচ্ছে এখানে খুদে নিয়েছি চাউলের একেবারে খুদটা। আর সাথে কিন্তু আমি ডাউল কিছুই দেইনি, দেখতেই পাচ্ছ। জাস্ট এই চাউল খুদটা দিয়েই আমি রান্না করব। প্রথমে আমি তেল দিয়ে সেখানে জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে আদা বাটা, রসুন বাটা আর মরিচ বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর বাটা মশলা দিয়ে যে টেস্টটা এত মজা হয়, যে কোনো তরকারিতে যদি বাটা মশলা ব্যবহার করা যায় কালার এবং টেস্ট দুইটাই মজা হয়। যাই হোক, এবার আমি এখানে হলুদের গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেনটা দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর কালারটা দেখে জাস্ট ওয়াও মনে হচ্ছিল। এবার এখানে আমি যে আগে থেকে খুদটা একেবারে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই খুদটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। আমরা যেমন পোলাও চাউলটা কষিয়ে নিই তেলের সাথে, আমি এই মশলাটার সাথেই এই খুদটাকে একেবারে ঝরঝরা করে কষিয়ে নেব। যখন ঝরঝরা করে কষিয়ে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আগে থেকে কুচিয়ে রাখা শাক। শাকটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব। একেবারে আবারও শাকটা যখন পুরো চাউলের সাথে মিশে যাবে এ পর্যায়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দেব। যতটুকু আমার খুদ তার ডাবল পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর কোনো কাজ নেই, এখন হয়ে যাওয়ার পরে শুধু মুখে দেওয়ার অপেক্ষা। আর এটা খেতে যে এতটা মজাদার আর ইয়াম্মি হয়েছিল তোমরা বুঝতেই পারতেছো। আর এটার ফাইনাল লুক এখনই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। 30 মিনিট পর আমি মিডিয়াম হিটে 30 মিনিট কুক করে নিয়েছি। 30 মিনিট পর দেখো এর ফাইনাল লুকটা। আর এটাতে চিকেন দেওয়ার জন্য জাস্ট অসাধারণ লাগতেছিল। তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবা। আর আমার মতো যারা খুদে ভাত পছন্দ করো তারা অবশ্যই ট্রাই করবা। আর খুদে ভাতের সাথে কিন্তু ভর্তাটাও জমে ক্ষীর। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।